গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা দেখছো হিলস অফ মেমোরিজ। আমি শুভ। 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। আজকের দিনটা যদি তোমাদের সঙ্গে দেখা না করি তাহলে আর কবে করলাম। তাই শেষ দিনে বছরে চলে এলাম তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ভ্লগ নিয়ে। আশা করছি এতদিনে সবার পিকনিক প্ল্যান রেডি হয়ে গেছে। সবাই হয়তো পিকনিকে বেরিয়েও পড়েছো আজকের দিনে, বা যারা কোথাও ঘুরতে যাচ্ছ দূরে কোথাও তারা বেরিয়েও পড়েছো, বা উইকেন্ড ট্রিপে যারা আছো তারা তো সেই মজাটা নিচ্ছই। বাট সেরকম কিছুর মধ্যে এবছর আমরা নেই, ছুটি ছাটার প্রবলেম রয়েছে, প্লাস সেরকম কোনো প্ল্যানিংও হয়নি। বাট তবুও চলে এলাম 31 ডিসেম্বর। টুকটাক কোথাও একটু যাবো নিশ্চয়ই, প্ল্যান রয়েছে। তো সেই নিয়েই আজকের ব্লগ। 31 ডিসেম্বরে সকাল সকাল পাস্তা নিয়ে বসে গেছি আমি। এটা হচ্ছে এগ পাস্তা, মা বানিয়েছে সকাল সকাল। মানে অসাধারণ লাগে আমার পাস্তা খেতে। আর বাবা হঠাৎ করে ঘুম থেকে উঠে বললো ঘরে তো পাস্তাই আছে, তাহলে আজকে বছরের শেষ দিনে একটু পাস্তা হয়ে যাক। বললাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন নয়। বাট মিস ইউ বনি, তুই এটা মিস করে গেলি। আর নেক্সট টাইম একসাথে আবার খাবো, ঠিক আছে? তোমরা কারা কারা পাস্তা লাভার আছো একটু কমেন্টে জানিও তোমাদের কেমন লাগে পাস্তা খেতে। একটা নতুন জায়গায় এসেছি, একটু নতুন জায়গা ট্রাই করলাম। আমরা তো কলকাতাতেই বেসিক্যালি ঘুরি, বাট আজকে বনির ইচ্ছা ছিল একটু নতুন জায়গায় যাব। তো আমরা কোথায় এসেছি বলে দাও? নতুন জায়গা এক্সপ্লোর করতে চলে এসেছি যে চন্দননগর। এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি চন্দননগর প্ল্যাটফর্মে, আর প্ল্যান রয়েছে স্ট্র্যান্ডঘাট। আর তারপর সারাউন্ডিং ওই আশেপাশে যদি কিছু থাকে, আমি শুনেছি কিছু আছে ওখানে দেখার জায়গা। তো আপাতত ওখানে যাই, তারপর বাকিটা দেখছি। সেরকমই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে 31 ডিসেম্বর, তো এইটুকু তো বানতাই হ্যাঁ না। বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, এই শর্ট টাইমের মধ্যে যতটুকুনি পারা যায় ঘুরে নিচ্ছি। চলো। হাই। আমরা এখনই দেখে বেরোলাম স্যাক্রেড হার্ট চার্চ, যে ফুটেজগুলো তোমরা অলরেডি আগে দেখে নিলে। আর এখন আমরা এদিকে সোজা হেঁটে যাচ্ছি স্ট্যান্ড ঘাটের দিকে। চারিপাশে প্রচুর খাওয়ার দোকান। কিরে খিদে পেয়ে গেল? হ্যাঁ খুব। হ্যাঁ একদমই তাই, আমারও খুব ভালো লাগছে। আর মাঝ চারি ওপর থেকে এই দেখ গাছের মানে গাছটা যেন এরকম ইউ টাইপের করে রেখে দিয়েছে জায়গাটাকে। এটা আমাদের সাডেন প্ল্যান হয়েছে। খুব কনজেস্টেড, হ্যাঁ। আর ভালো লাগছে জায়গাটা, ওকে টাইপ জায়গা আছে। বাট খুব কালারফুল জায়গাটা, এত লাইট রয়েছে তো চারিদিকে। এই পাশের রাস্তাটা, পেছনের দিকের রাস্তাটা, প্লাস চার্চ থেকে যে রাস্তাটা আসছে, খুব কালারফুল এই জায়গাটা। এইটা হচ্ছে মেন অ্যাট্রাকশন। ভিক্টোরিয়ার ফিলটা আসছে। কিসের ফিলিং আসছে? ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। হ্যাঁ হ্যাঁ, ওখানে যেরকম পাথর পাথর রাখা থাকে না,
ডুপ্লেক্স প্যালেস। এটা হচ্ছে ফ্রেঞ্চ কালচারাল মিউজিয়াম। জায়গাটা কিন্তু দারুণ লাগছে, বেশ সুন্দর। আর পুরোনো দিনের একদম বাড়ি ঘরগুলি, পুরোনো দিনের জিনিসপত্র যেগুলো সাজানো রয়েছে দেখেও কিন্তু বেশ অন্যরকম লাগছে। আমাদের মিউজিয়ামটা দেখা কমপ্লিট হয়ে গেছে। ভিতরে ফোন অ্যালাউড না, যতটুকুনি পেরেছি ভিডিও করেছি। আমরা পাপড়ি চাট কিনে নিয়ে এসে ভিড়টাকে অ্যাভয়েড করবো বলে এই দিকে চলে এসেছি। আর এখন এখানটা দাঁড়িয়ে আমরা পাপড়ি চাটটাকে এনজয় করবো, তাই তো? এখানে হয়তো আলো খুব কম আছে, বাট জায়গাটা একটু ভালো। মানে ওইখানটায় এত মাইকে এত সাউন্ড আছে, তো ওই জায়গাটা কিছু বললে তোমরা কিছু শুনতে পাবে। আর এখন নিয়ে নিয়েছি, অনেকদিন আমার খেতে ইচ্ছা করছিল যে জিনিসটা, সেটা হচ্ছে পাপড়ি চাট। সেটা নিয়ে এখন দাঁড়িয়ে পড়েছি এখানে। এখন আগে দুদিনের মধ্যে পাপড়ি চাটটা খেয়ে নিই, জমিয়ে 31 ডিসেম্বরের সন্ধ্যায়